চীনে ১৪০ কোটিরও বেশি মানুষ, অথচ সেখানে প্রতি ১ লাখ মানুষের মধ্যে হত্যাকাণ্ড ঘটে মাত্র ০.৫ জনের। অন্যদিকে বাংলাদেশে এই হার চীনের চেয়ে কয়েক গুণ বেশি। এছাড়াও চুরি, ছিনতাই, মাদক ও সাইবার অপরাধ এসব তো আছেই। কিন্তু প্রশ্ন হলো, চীন কি এমন করেছে যে সেখানে অপরাধ এত কম? তারা কি শুধু কঠোর শাস্তির মাধ্যমে অপরাধ কমিয়েছে, নাকি এর পিছনে আছে এমন কিছু নীতি যা বাংলাদেশে অনুসরণ করতে পারে? আজকে আমরা এর পিছনে বেসিক কারণগুলো খোঁজার চেষ্টা করব, যেগুলো অনুসরণ করলে বাংলাদেশে অপরাধের হার কমাতে সহায়তা করবে। প্রথমত, শুধু কঠোর শাস্তি নয়। অনেকে মনে করেন চীনে মৃত্যুদণ্ড আছে বলেই অপরাধ এত কম, কিন্তু গবেষণা বলছে শুধু শাস্তি নয়, ধরা পড়ার সম্ভাবনাই সবচেয়ে বড় কারণ। যখন একজন অপরাধী মনে করেন আমি অপরাধ করলে তো ধরা পড়বই, তখন তার মধ্যে অপরাধ করার প্রবণতা অনেক কমে যায়। চীন বহু বছর ধরে তদন্ত দক্ষতা, নজরদারি ও দ্রুত বিচার ব্যবস্থায় বিনিয়োগ করছে, পরে গুরুতর অপরাধের ক্ষেত্রে শনাক্তকরণের হার অনেক বেশি। দ্বিতীয়ত, নজরদারির বিশাল নেটওয়ার্ক। চীনের শহর জুড়ে বিপুল সংখ্যক সিসিটিভি ক্যামেরা রয়েছে। এগুলো চেহারা শনাক্তকরণ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করে। একজন সন্দেহভাজন ব্যক্তি মাত্র কয়েক মিনিটের মধ্যে ক্যামেরায় শনাক্ত হতে পারে। অর্থাৎ অপরাধ করার আগেই অনেক মানুষ ভয় পায়। তবে এর বিনিময়ে ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও আন্তর্জাতিকভাবে বড় বিতর্ক রয়েছে। তৃতীয়ত, অস্ত্র নিয়ন্ত্রণ। চীনে সাধারণ নাগরিকদের জন্য আগ্নেয়াস্ত্র রাখা অত্যন্ত কঠিন, ফলে বন্দুক হামলা, সশস্ত্র ডাকাতি, গ্যাং শুটআউট এসব অন্যান্য দেশের তুলনায় চীনে কম দেখা যায়। চতুর্থ অধ্যায়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান। বিশ্বের বহু দেশে মাদক বড় ধরনের অপরাধের উৎস। চীনে বহু বছর ধরে কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ করে বড় বড় মাদক চক্রকে কঠিন সাজা দিয়ে মাদকের বিস্তারকে সীমিত রাখার চেষ্টা করছে। পঞ্চম, অর্থনৈতিক উন্নয়ন। একজন মানুষের চাকরি থাকলে, আয় থাকলে, ভবিষ্যৎ নিয়ে আশা থাকলে তার অপরাধে জড়ানোর সম্ভাবনা অনেক ক্ষেত্রে কমে যায়। চীন গত কয়েক দশকে কোটি কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছে। যদিও অসমতা এখনো রয়েছে, তবুও ব্যাপক শিল্পায়ন ও কর্মসংস্থান মানুষের মধ্যে স্থিতিশীলতায় ভূমিকা রেখেছে। এছাড়াও চীনে ছোটবেলা থেকেই আইন মানার শিক্ষা দেওয়া হয়। এটিও অপরাধ কমানোর একটি সামাজিক কারণ হিসেবে ধরা হয়। বাংলাদেশ কি চাইলেই চীনকে অনুসরণ করতে পারে? উত্তর হলো না। বাংলাদেশ চাইলেই চীনের সবকিছু অনুসরণ করতে পারে না, তবে কিছু কার্যকর শিক্ষা নিতে পারে। নাম্বার 1, স্মার্ট সিসিটিভি। বড় বড় শহর, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, মহাসড়ক এই সব জায়গায় সিসিটিভি দিয়ে একটি সমন্বিত নজরদারি ব্যবস্থা চালু করতে হবে। নাম্বার 2, দ্রুত বিচার। মামলা যদি 10 বছর ঝুলে থাকে তাহলে অপরাধীর ভয় কমে যায়। দ্রুত বিচার, দ্রুত তদন্ত, দ্রুত রায়, এই ফর্মুলা অপরাধ কমাতে কার্যকর ভূমিকা রাখে। তৃতীয়ত, যুবকদের কর্মসংস্থান। বেকারত্ব কমানো গেলে অনেক ধরনের অপরাধও কমানো সম্ভব। চতুর্থত, দুর্নীতি কমানো। আইন যদি সবার জন্য সমান না হয় তাহলে কোনো কঠোর আইনই কার্যকর হয় না। চীনে কম অপরাধের পিছনে শুধুমাত্র একটি কারণ নেই, বরং সবকিছু মিলে তারা একটি সিস্টেম তৈরি করেছে। বাংলাদেশ যদি আইনের শাসন শক্তিশালী করে, দ্রুত বিচার করে, পুলিশের সক্ষমতা বাড়ায়, প্রযুক্তির ব্যবহার করে এবং একই সঙ্গে কর্মসংস্থান ও সুশাসনে বিনিয়োগ করে, তাহলে বাংলাদেশেও অপরাধের হার অনেকাংশে কমবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধু কঠোর শাস্তি চাই, নাকি এমন একটা সিস্টেম গড়ে তুলতে চাই যেখানে অপরাধীরা অপরাধ করার সুযোগই না পায়? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।